আরে মশাই, আমার চাপ তো আবার দুপক্ষের, দুদিক থেকে চাপ আসছিল। এমন কথা উঠেছিল আমি নাকি আবার মোহরকে নিয়ে। প্লিজ প্লিজ এভাবে লজ্জা দেবেন না। আরে মশাই, লজ্জা তো আপনারা আমাকে দিয়েছেন। আরে কি করেছেন বলুন তো? হ্যাঁ, কত নাটক করেছেন, কিন্তু এইবার বিয়ে হয়ে যাচ্ছে তো আর কিন্তু কোনো নাটক আমি শুনবো না। নিজেদের সমস্যা নিজেরা মেটাবেন, আমাকে ডাকবেন না। স্যার আপনি হাসছেন? আপনি জানেন আমাদের কি অবস্থা হয়েছিল? আর মেয়েটাও হয়েছে তেমনি। এদিকে নাকি খুব বুদ্ধিমতী, কিন্তু সাংসারিক বুদ্ধি বলতে কিচ্ছু নেই। যা আমরা বলেছি সব বিশ্বাস করে বসে আছে। আর এখানে আসার পর থেকে কান্নাকাটি কান্নাকাটি, আর কি কান্নাকাটি কি বলবো। শোনো শাশুড়ি, যা হয়েছে ঠিকই হয়েছে, ওর এটাই হওয়া উচিত ছিল, আমি তো এটাই মনে করি। বেশ, তো যা হওয়ার সেটাই হতো, মাঝপথে আটকে দিলেন কেন? হ্যাঁ মানে এক্স্যাক্টলি। হ্যাঁ শঙ্খ, মানে তুমি হঠাৎ সবকিছু ভেঙে দিলে কেন ওর কাছে? মানে আমি তো ভেবে রেখেছিলাম, মানে আমাদের আইডিয়া ছিল যে আজকে বিয়ের আসরে গিয়ে আস্তে আস্তে তুমি সবকিছু রিভিল করবে, সবকিছু বলবে। তাহলে হয়তো মরেই যেত। হ্যাঁ সেই, এদিকে টান আছে 16 আনা, ওদিকে আবার। বলছি আজকে ও উপোস করে আছে নাকি? কেন শঙ্খ, তুমি উপোস করে নেই? শঙ্খ, চাইলে কিন্তু আমি উপোসটা ভাঙিয়ে দিতে পারি, দেব নাকি? না মানে শরীরটা তো দুর্বল আছে, তাই বলছিলাম আর কি। মানে একদম নির্জলা রেখো না, একটু জল মিষ্টি এগুলো তো দেওয়াই যায় নাকি? বাবা, দরদ একেবারে উতলে উঠছে তাই না? আমাদের বাড়ির মেয়ে মোহর, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আর ওকে দেখো। হ্যাঁ তোমাদের বাড়ির মেয়ে, কিন্তু অনেকদিন ধরে তো আমাকেই মাথা ঘামাতে হয়েছে, তাই আমার মাথা ব্যথাটা বেশি হয়ে গেছে আর কি। তোমাদের বাড়ির মেয়ের খোঁজ তোমাদের বাড়ির লোক রেখেছিল? বলো তো কি অবস্থায় দিনটা কাটছিল মেয়েটার? কি করব বলো, সেদিন আমারও কোনো উপায় ছিল না। দেখো শঙ্খ, আমি যে একদম চেষ্টা করিনি তা কিন্তু নয়। তুমি তো জানো সবকিছু। না না না, আমি 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 তোমাকে অ্যাকিউজ করিনি। আমি তোমার বাবার কথাই বলেছি। এই তো আমি সকালবেলায় ওনাকে বললাম যে আপনার এই মেয়েটাকে কিন্তু আপনি ভুল বুঝেছেন। আমি বললাম যে আপনি যা যা করেছেন সেগুলো কিন্তু ভুল ছিল, এবার বুঝতে পারছেন তো? আপনার বড় মেয়ের জীবনে আপনি একটা ভুল মানুষ এনে দিয়েছিলেন, আর আপনার ছোট মেয়ের জীবনেও একটা ভুল আপনি সারা জীবনের জন্য গেঁথে দিতে চাইছিলেন। দেখো আজকে যদি ওকে সুযোগ না দেওয়া হতো তাহলে তো প্রমাণ করতে পারতো না, না যে ও কি করতে পারে না পারে। তাই মানে তুমি বলেছো এগুলো? হ্যাঁ বলেছি, বলবো না কেন? উনি কি বললেন? উনি বুঝতে পেরেছেন নিজের ভুল? হ্যাঁ তা পেরেছেন, এখন তো বারবার করে বলছেন যে আমারই ভুল, হ্যাঁ আমারই ভুল, এটাই বলছেন। উনি এটাও বলছেন যে আমি আমার মেয়েদের মন কখনো বুঝিনি, বোঝার চেষ্টাও করিনি। আরেকটা কথা কি জানো তো, এবার আমি বাবার শরীরটা খুব ভেঙে যেতে দেখলাম। মানে বাবাকে আমি আগে কোনোদিন এরকম দেখিনি। অথচ বলো, এখন তো বরং আমার বাবার অনেক বেশি ভালো থাকার কথা, তাই না? মেয়েরা দুজনেই ভালো আছে, ভালো বিয়ে হয়েছে, কিন্তু দেখো মাও এটা নিয়ে খুব চিন্তা করছিল। তুমি এক কাজ করো,
তিতির, এই বিয়েটা মিটে গেলে কদিন তুমি ওদেরকে আমাদের বাড়িতেই রাখো, ভালো করে ডাক্তার টাক্তার দেখাও। আচ্ছা, মোহর কিন্তু এবার আমার উপর রাগ করবে, হ্যাঁ? কেন? কেন মানে? আমি দিনরাত এই বরপক্ষের এখানে পড়ে আছি, আসলে তো আমি কোনে পক্ষের লোক মশাই। আর আমরা আমরা কোন পক্ষে? আমরাও তো এখানেই বসে আছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, মোহরের কাছে কে আছে? মা আছে মোহরের কাছে, মাকে তো মোহর ছাড়তেই চাইছে না। আর এই যে গেল মনে হয় এখন। আমার একটা প্ল্যান আছে। বলো না, বলো। আমরা জলপাইগুড়ি যাব একবার। আসলে তো জলপাইগুড়িতে আমার বাড়ি, বিয়ের পরে তো ওই তাড়াতাড়ি সেরেই চলে এসেছি, থাকা হয়নি। বিয়ের পরে একটা পার্টি অ্যাটেন্ড করতে গেছিলাম, কিন্তু তেমন থাকা হয়নি। হ্যাঁ, তো আমার শ্বশুরমশাইকে একবার বলো না যে জলপাইগুড়িতে একটা পার্টি টাটি কিছু করুক, আমাদের সবাইকে ডাকুক। দেখো, কলকাতায় তো কোনো ঝামেলা নিতে হলো না, হ্যাঁ? কমসে কম জলপাইগুড়ির পার্টটা উনি সামনে নিক। এই শোনো শঙ্খ, তুমি আমার বাবাকে অ্যাটলিস্ট কিপটে বলো না, হ্যাঁ? আমার বাবা কিন্তু ওরকম মানুষ নয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সবার বাবা মা সবার কাছে খুব ভালো হয়, এটা কোনো আলাদা কথা নয়। এখন বাবা যা যা করেছেন সব ভুলে যাবে তোমরা, ঠিক আছে? ভুলে যাও, ভুলে যাও, ভালো জিনিসগুলোই মনে রাখো। কিন্তু মোরকে নিয়ে তো আমিও একবার জলপাইগুড়ি যেতে চাই। আমি তো আর ব্যাপারটা নিজে বলতে পারবো না, মানে শ্বশুর বাড়ি থেকে যদি নিমন্ত্রণ না আসে তাহলে। শোনো, তোমাকে কিচ্ছু বলতে হবে না, সেইটুকু বিবেচনা আমার বাবার আছে। দেখো না, বাবা যাওয়ার সময় তোমাকে ঠিক বলে যাবে, নিজেই বলবে। এই শঙ্খ, একটা কথা বলো তো, বলো। তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? আসলে এমন মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে যে প্ল্যান করে তো কিছু করতে পারলাম না। করতে পারলাম কি, এখন কিছু ভাবিনি, বুঝলে? আমার লাইফটা পুরো হেল্প করে দিল। একটা কথা জিজ্ঞেস করছি শঙ্খ, আজ নাকি শ্রেষ্ঠাও আসছে এখানে? হ্যাঁ, বিয়ে বাড়িতে অনেকেই আসছেন, ওরও ইনভিটেশন আছে তো। না, আসলে মানে কোনো অঘটন না ঘটে আবার। কিসের অঘটন? অঘটন তো যা ঘটার ঘটে গেছে, আর কোনো অঘটন ঘটতে বাকি আছে নাকি? না, আসলে কি বলুন তো, আমরা না ওই মেয়েটাকে কেউ বিশ্বাস করি না। দেখো, যতই অবিশ্বাসের কাজ করুক, কিন্তু আজ তো মোহর আর শঙ্খর বিয়ে। আমার মনে হয় যে আজকের দিনে ও এমন কোনো কাজ করবে না যাতে ওদের দুজনের ক্ষতি হয়। জানি না গো, দেখো ওর মনের মধ্যে কি আছে সেটা তো আমরা কেউ বুঝতে পারবো না। তবে এটুকু জানি যে ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে কিন্তু এই বিয়ে বাড়িতে আসতো না, ও বলেই এখানে আসছে। শঙ্কর সবাই এসে গেছেন।
জেঠুমনি। হ্যাঁ, আয়োজন তো ভালোই হয়েছে। হ্যাঁ, তোমার ভাইপোর বিয়ে বলে কথা, আয়োজন ভালো না করলে চলে? তোমার সম্মান থাকবে? দইয়ের ঘোলটা খেয়ে নাও, কিচ্ছু না খেয়ে আছে, তুমি খেয়ে নাও এটা। না জেঠিমনি, আমি কিছু খাচ্ছি না। নির্জলা উপবাস? একটা দিন তো, কোনো অসুবিধা হবে না। না, আজকাল আর কেউ নির্জলা উপবাস দেয় না। না, আমার ইচ্ছে করছে, আমি করছি। তোমরা এত দেরি করলে কেন? শ্রেষ্ঠা এসেছো, খুব ভালো করেছো। শঙ্কর বিয়ে, আজকে শঙ্কর জীবনে এত আনন্দের একটা দিন। আর যাই হোক, আমরা তো একসময় বন্ধু ছিলাম, বন্ধু তো থাকতেই পারি। আর বন্ধু হলে তো বন্ধুর সুখে দুঃখে পাশে থাকতেই হয়, সেই জন্য চলে এলাম। নতুন আলোয় কে ডাকে মোহ